টাইপ 1.2 লিমিটের অস্তিত্ব নির্ণয়। খেয়াল করো, প্রথমে আমি একটা কথা লিখি, সেটা তোমরাও লিখে নাও। এফ অফ এক্স ফাংশনে এক্স টেন্ডস টু এ বিন্দুতে লিমিট অস্তিত্বশীল হবে যদি ও কেবল যদি লিমিট এক্স টেন্ডস টু এ মাইনাস এফ অফ এক্স ইকুয়াল টু লিমিট এক্স টেন্ডস টু এ প্লাস এফ অফ এক্স হয়, অর্থাৎ লেফট হ্যান্ড লিমিট এবং রাইট হ্যান্ড লিমিট সমান হয়। ঠিক আছে, কি বললাম দেখো, যদি লেফট হ্যান্ড লিমিট রাইট হ্যান্ড লিমিট সমান হয়, খেয়াল করো এই যে এখানে দেখো, এটাকে বলছি লেফট হ্যান্ড লিমিট, অর্থাৎ 3 থেকে সামান্য একটু ছোট সংখ্যা বসালেও মানটা যেটা হবে সেটাই হচ্ছে লেফট হ্যান্ড লিমিট। এই লেফট হ্যান্ড লিমিটও 6, রাইট হ্যান্ড লিমিটও 6, তাহলে আমরা বলতে পারবো যে ঠিক আছে x টেন্ডস টু 3 হলে মানটা হবে 6। কিন্তু এটার মান 6, এটার মান 9 হলে x টেন্ডস টু 3 হলে কোনটা হবে, 6 হবে না 9 হবে, তখন কিন্তু বলা যাবে না। ঠিক আছে, তাহলে অবশ্যই লেফট হ্যান্ড লিমিট রাইট হ্যান্ড লিমিটের মান সমান হতে হবে, এবং সমান হলে x টেন্ডস টু 3 বিন্দুতেও ফাংশনটা লিমিট হবে ওই মানটাই, লেফট হ্যান্ড লিমিট রাইট হ্যান্ড লিমিটের মান যেটা সেইটাই। ঠিক আছে, তাহলে দেখো এটা একটা, দেখো এখানেও আমি দেখতে পাচ্ছি এ বিন্দুতে ফাংশনের কোনো মান নাই, এখানেও এ বিন্দুতে কোনো মান নাই। এখন তাই লিমিট অস্তিত্বশীল কি অস্তিত্বশীল কিভাবে বুঝবো? আমরা যেটা করব লেফট হ্যান্ড লিমিট বের করবো। দেখো এর কাছাকাছি মান যখন বসাবো, এর কাছাকাছি বসাবো, এইটা হচ্ছে কি বলো লেফট হ্যান্ড লিমিট। দেখো এই মানটাও যেটা হচ্ছে, আমি যদি এর থেকে সামান্য একটু বড় বসাই তখন দেখো মানটা কিন্তু সেটাই হচ্ছে, তাহলে লেফট হ্যান্ড লিমিট রাইট হ্যান্ড লিমিট সমান হচ্ছে, তাহলে এ বিন্দুতে লিমিট অস্তিত্বশীল। কিন্তু এখানে দেখো তো, এর বাম দিক থেকে যদি কাছাকাছি বসাই তাহলে মান যেটা আসছে, আমি যদি এর থেকে সামান্য একটু বড় বসাই তখন কিন্তু মান অন্য একটা আসছে। কাজেই এই ক্ষেত্রে x ইকুয়াল টু a বিন্দুতে লিমিট অস্তিত্বশীল নয়। আশা করছি বিষয়টা বুঝছো, না বুঝলে লাইনটা মনে রাখবা যে লেফট হ্যান্ড লিমিট রাইট হ্যান্ড লিমিট সমান হতে হবে লিমিট অস্তিত্বশীল হওয়ার জন্য। ঠিক আছে, চলো এবার আমরা কয়েকটা প্রশ্নের উত্তর করব। প্রথম প্রশ্নটা কি বলছে, f of x ইকুয়াল টু 3x স্কয়ার প্লাস 7, দুইটা ফাংশন দেওয়া আছে, বলছে x ইকুয়াল টু 1 বিন্দুতে লিমিটের অস্তিত্ব নির্ণয় করো। তাহলে আমাদেরকে লেফট হ্যান্ড লিমিট বের করতে হবে, রাইট হ্যান্ড লিমিট বের করতে হবে। আর লেফট হ্যান্ড লিমিট মানে কি, যেই বিন্দুতে বলবে তার উপরে ছোট্ট করে একটা মাইনাস। রাইট হ্যান্ড লিমিট মানে কি, যেই বিন্দুতে লিমিট বের করতে বলবে তার উপরে ছোট্ট করে একটা প্লাস দিয়ে দিবা। ঠিক আছে, তাহলে চলো x ইকুয়াল টু 1 বিন্দুতে, তাহলে চলো প্রথমে আমরা লেফট হ্যান্ড লিমিট নির্ণয় করব। লেফট হ্যান্ড লিমিট, এখন দেখো x ইকুয়াল টু 1 বিন্দু, তাহলে লেফট হ্যান্ড লিমিট কি হবে, লিমিট x টেন্ডস টু 1 এর উপরে কি ছোট্ট করে একটা মাইনাস দিতে হবে না, f অফ x, এটাই হচ্ছে লেফট হ্যান্ড লিমিট। এখন দেখো f অফ x ফাংশন কোনটা হবে, উপরেরটা না নাকি নিচেরটা? কিভাবে বুঝবো, দেখো আমরা বলে দিয়েছি x টেন্ডস টু 1 মাইনাস, এর মানে কি x এর মান 1 না, এর মানে হচ্ছে x এর মান 1 এর থেকে সামান্য একটু ছোট, x এর মান 1 এর থেকে সামান্য একটু ছোট। তাহলে x এর থেকে যদি সামান্য একটু ছোট হয়, দেখো x এর মান 1 এর থেকে সামান্য একটু ছোট হয়, তখন ফাংশন কোনটা হবে, তখন কিন্তু ফাংশন হবে আমাদের এই যে x এর মান 1 এর থেকে সামান্য একটু ছোট হলে তখন ফাংশন হবে কিন্তু এইটা। ঠিক আছে, তাহলে লিখে ফেলি, ইকুয়াল টু লিমিট x টেন্ডস টু 1 মাইনাস f অফ x এর মান কোনটা, 3x স্কয়ার প্লাস 7। ঠিক আছে, তাহলে এখন বলো x টেন্ডস টু 1 মাইনাস, আচ্ছা x টেন্ডস টু 1 মাইনাস মানে কি, একটু খেয়াল করো, x টেন্ডস টু 1 মাইনাস অর্থাৎ x টেন্ডস টু 1 মাইনাস মানে কি x এর মান 1, কথা বলো না, বরং x এর মান 1 এর থেকে সামান্য একটু ছোট। কতটুকু ছোট, সামান্য, খুবই সামান্য পরিমাণ ছোট। তাহলে আমরা লিখবো x ইকুয়াল টু 1 মাইনাস h, 1 এর থেকে h পরিমাণ ছোট। কতটুকু ছোট, সামান্য একটু। তাহলে বলো তো h এর মান কি অনেক বড় কিছু হতে পারবে না, বরং h এর মান কি হতে হবে, শূন্যের কাছাকাছি হতে হবে। তাহলে যেখানে আবার আমরা কি বলতে পারবো, h টেন্ডস টু কি হবে, 0 হবে। তাহলে x টেন্ডস টু 1 মাইনাস মানে হলো x ইকুয়াল টু 1 মাইনাস h, যেখানে h টেন্ডস টু 0। তাহলে মানগুলো বসাই দেই, দেখো লিমিট, আচ্ছা x এর জায়গায় কত বসাবো, 1 মাইনাস h, তাহলে 3 ইনটু 1 মাইনাস h হোল স্কয়ার প্লাস 7। খেয়াল করো এখানে ফাংশনটা ছিল x এর, লিমিট লিখেছিলাম x এর, এবারে ফাংশনটা h এর, লিমিট কিসে লিখতে হবে, h এর, তাহলে কি হবে h টেন্ডস টু
জিরো। এবার বলো তো এখানে এইচ এর মান জিরো বসালে কি কোনো সমস্যা হচ্ছে? কোনো সমস্যা নাই। তাহলে এইচ এর মান জিরো বসাও, 3 ইন্টু 1 মাইনাস জিরো হোল স্কোয়ার প্লাস 7, তাহলে 10। তাহলে খেয়াল করো লেফট হ্যান্ড লিমিটের মান কত এসেছে? 10। এবারে আমরা রাইট হ্যান্ড লিমিটের মানটা বের করব। তাহলে আসো রাইট হ্যান্ড লিমিটটা কি হবে? লিমিট এক্স টেন্ডস টু কোন বিন্দুতে 1, তাহলে কি করবা 1 প্লাস এফ অফ এক্স। ঠিক আছে, এখন বলো ফাংশন কোনটা হবে? এক্স টেন্ডস টু 1 প্লাস মানে কি? এক্স এর মান 1 এর থেকে সামান্য একটু বড় না? এক্স এর মান যদি 1 এর থেকে সামান্য একটু বড় হয়, খেয়াল করো 1 এর থেকে সামান্য একটু বড় হলে ফাংশন কি হবে? 6x স্কয়ার প্লাস 4। তাহলে আমরা কি লিখবো? যে লিমিট x টেন্ডস টু 1 প্লাস f অফ x এর মান কি হবে? 6x স্কয়ার প্লাস 4। ঠিক আছে, আশা করছি এই পর্যন্ত সবাই বুঝছো। এবারে তোমরা একটু আমাকে বলো যে x টেন্ডস টু 1 প্লাস মানে কি? x টেন্ডস টু 1 প্লাস অর্থাৎ এটার মানে কি? x এর মান কি 1? x এর মান কিন্তু 1 নয়, বরং x এর মান কি হবে? 1 প্লাস h। 1 এর থেকে সামান্য একটু বড়, h পরিমাণ বড়, তাহলে h এর মান কত হবে? টেন্ডস টু 0, কারণ সামান্য বড়, তাহলে h অবশ্যই 0 এর কাছাকাছি হবে। তাহলে যেখানে h টেন্ডস টু 0। এবার আসো মানগুলা বসায় দিই। 6 ইনটু x এর মান কত? 1 প্লাস h হোল স্কয়ার প্লাস 4। লিমিট দেখো যখন ফাংশনটা ছিল x এর, লিমিট লিখেছো x এর, এবার ফাংশনটা h এর লিমিট কিসের লিখবা? h এর, তাহলে কি হবে? h টেন্ডস টু 0 হবে। তাহলে বসাও না মান, h এর মান 0 বসাও। 6 ইনটু 1 প্লাস 0 হোল স্কয়ার প্লাস 4 ইকুয়াল টু 10। ওয়াও, দেখো আমাদের লেফট হ্যান্ড লিমিটের মানও এসেছে 10, রাইট হ্যান্ড লিমিটের মানও এসেছে কত? 10। তাহলে দেখো এখানে লেফট হ্যান্ড লিমিট রাইট হ্যান্ড লিমিট কি হয়েছে? কথা বলো, সমান হয়েছে না? এখানে লেফট হ্যান্ড লিমিট রাইট হ্যান্ড লিমিট সমান হয়েছে। অতএব যেহেতু লেফট হ্যান্ড লিমিট ইকুয়াল টু রাইট হ্যান্ড লিমিট, অতএব x ইকুয়াল টু 1 বিন্দুতে লিমিট অস্তিত্বশীল। লিমিট অস্তিত্বশীল। এখন যদি বলে x ইকুয়াল টু 1 বিন্দুতে লিমিটিং ভ্যালু কত? লিমিটিং ভ্যালু কিন্তু হবে এই 10, কারণ আমরা ওই যে প্রথমে দেখেছিলাম লেফট হ্যান্ড লিমিটের মান যা রাইট হ্যান্ড লিমিটের মান তাই যদি হয় তবে লিমিট অস্তিত্বশীল, এবং লিমিটিং ভ্যালু হবে ওইটাই, লেফট হ্যান্ড লিমিটের মান রাইট হ্যান্ড লিমিটের মান হবে। ঠিক, আশা করছি সবাই বুঝতে পেরেছো। চলো আমরা পরের প্রশ্নে চলে যাই। কি বলছে? f অফ x ইকুয়াল টু দুইটা ফাংশন x ইকুয়াল টু 2 বিন্দুতে। তাহলে আসো চটা চটা আমরা করে ফেলি। লেফট হ্যান্ড লিমিট রাইট হ্যান্ড লিমিট। এবারে খেয়াল করো লিমিট x টেন্ডস টু লেফট হ্যান্ড লিমিট মানে কি? 2 এর উপরে ছোট্ট করে একটা মাইনাস f অফ x। এখন বলো x এর মান 2 এর থেকে ছোট, 2 এর থেকে ছোট, তাহলে 2 এর থেকে ছোট হলে ফাংশনটা কি হবে? 7x প্লাস 2 হবে না? তাহলে লিখে ফেলো লিমিট x টেন্ডস টু 2 মাইনাস f অফ x এর মান কি হবে? 7x প্লাস 2। এবারে একটু আমাকে বলো x টেন্ডস টু 2 মাইনাস অর্থাৎ x এর মান কি 2? না, বরং 2 এর থেকে সামান্য একটু ছোট। কতটুকু ছোট? সামান্য একটু। তাহলে h এর মান কি হবে? টেন্ডস টু 0, যেখানে h টেন্ডস টু 0। তাহলে মানগুলো বসাই ফেলি। লিমিট 7 ইনটু x এর মান কত? 2 মাইনাস h প্লাস 2, আর h টেন্ডস টু 0। এবার h এর মান 0 বসায় দাও। 7 ইনটু 2 মাইনাস 0 প্লাস 2, তাহলে 14 আর 2 কত? 16। এটা হচ্ছে আমাদের কিসের মান? লেফট হ্যান্ড লিমিটের মান। এবার আসো রাইট হ্যান্ড লিমিটের মান আমরা বের করব। খেয়াল করো তাহলে কি হবে? লিমিট x টেন্ডস টু 2 বিন্দু, তাহলে কি করবা? রাইট হ্যান্ড লিমিট মানে কি? 2 এর উপরে ছোট্ট করে একটা প্লাস, এবং এখানে কি হবে? f অফ x। এবারে দেখো লিমিট x টেন্ডস টু 2 প্লাস, ফাংশন কোনটা হবে? খেয়াল করো 2 প্লাস মানে কি? 2 এর থেকে সামান্য একটু বড়, 2 এর থেকে যদি একটু বড় হয় ফাংশন কি হবে? 5x স্কয়ার প্লাস 9। তাহলে লিখে ফেলো 5x স্কয়ার প্লাস 9। তাহলে এবারে তোমরা আমাকে বলো x টেন্ডস টু 2 প্লাস অর্থাৎ কি? এর মানে কি? x এর মান কি 2 নাকি 2 এর থেকে সামান্য একটু বড়? তাহলে h এর মান কি হবে? যেখানে
h টেন্ডস টু 0, তাহলে মানগুলো বসায় দাও। লিমিট x টেন্ডস টু 2 প্লাস 5 ইন্টু 2 প্লাস h হোল স্কোয়ার প্লাস 9, তাহলে আচ্ছা এখানে কি হবে বলো? ফাংশনটা ছিল x এর, লিমিট ছিল x এর, এবারে ফাংশনটা h এর, লিমিটও কি হবে h এর, h টেন্ডস টু 0, h এর মান 0 বসালে কত হবে? 2 প্লাস 0 হোল স্কোয়ার প্লাস 9, তাহলে কত হবে? 29। খেয়াল করো তো, লেফট হ্যান্ড লিমিট রাইট হ্যান্ড লিমিট কি সমান এসেছে? সমান আসে নাই। তাহলে এখানে কি লিমিট অস্তিত্বশীল হবে? হবে না। তাহলে লিখবা কি বলো? যেহেতু লেফট হ্যান্ড লিমিট নট ইকুয়াল টু রাইট হ্যান্ড লিমিট, অতএব লিমিট অস্তিত্বশীল নয়। আশা করছি সবাই এই ম্যাথটা বুঝতে পেরেছো। তাহলে চলো এবারে আমরা আমাদের পরের টপিকে যাই। চলো আরেকটা ম্যাথ আছে, এই ম্যাথটা আমরা শেষ করে নিই। দেখো কি বলছে, লিমিট x টেন্ডস টু 0, লিমিট x টেন্ডস টু 0। তাহলে আমরা কি করব? আমরা ফার্স্টে লেফট হ্যান্ড লিমিট বের করব এবং আমরা কি করব? রাইট হ্যান্ড লিমিট বের করব। লেফট হ্যান্ড লিমিট বের করব, রাইট হ্যান্ড লিমিট বের করব। তাহলে আসলে লেফট হ্যান্ড লিমিট মানে কি? x ইকুয়াল টু x টেন্ডস টু 0 বলছে, তাহলে x টেন্ডস টু 0 মাইনাস f অফ x। ফাংশন দেখো নেই ওইটাই, একটাই ফাংশন, তার পিস ওয়াইজ ফাংশন দেয় নাই, একটাই। তাহলে x মাইনাস মডুলাস x ডিভাইডেড বাই x। আচ্ছা এবারে আমি সংক্ষেপে খালি বলে দিই, x টেন্ডস টু 0 মাইনাস মানে কি? x ইকুয়াল টু 0 মাইনাস h, যেখানে h টেন্ডস টু কি হবে? 0 হবে। মানগুলো বসায় দাও। লিমিট h টেন্ডস টু 0, x এর মান কি? মাইনাস h, তাহলে যেখানে যেখানে x সেখানে সেখানে কত লিখবা? মাইনাস h, তাহলে মাইনাস h মাইনাস মাইনাস h ডিভাইডেড বাই মাইনাস h। তাহলে লিমিট h টেন্ডস টু 0, তাহলে বলো মাইনাস h, এখানে কিন্তু মাইনাস h হয়ে যাবে, ডিভাইডেড বাই মাইনাস h। তাহলে লিমিট h টেন্ডস টু 0 মাইনাস 2h ডিভাইডেড বাই মাইনাস h ইকুয়াল টু কত? এই মাইনাস মাইনাস h কেটে গেলে কি থাকবে? শুধু 2 থাকবে। এটা কার মান বলো? লেফট হ্যান্ড লিমিটের মান। এবারে আমরা যেটা করব, রাইট হ্যান্ড লিমিটের মান বের করব। খেয়াল করো, রাইট হ্যান্ড লিমিট, লিমিট x টেন্ডস টু 0 প্লাস x মাইনাস মডুলাস x ডিভাইডেড বাই x। এখন বলো x ইকুয়াল টু কত? 0 প্লাস h না, যেখানে h টেন্ডস টু 0, 0 থেকে সামান্য বড়। তাহলে কি হবে? লিমিট, দেখো এর মানে কিন্তু h, তাহলে h টেন্ডস টু 0, যেখানে যেখানে x সেখানে সেখানে h বসাও। তাহলে h মাইনাস মডুলাস h ডিভাইডেড বাই h, তাহলে কি হবে? লিমিট h টেন্ডস টু 0, h মাইনাস h ডিভাইডেড বাই h, তাহলে কি হবে? আলটিমেটলি 0। তাহলে লেফট হ্যান্ড লিমিটের মান 2, রাইট হ্যান্ড লিমিটের মান কত? 0। লেফট হ্যান্ড লিমিট রাইট হ্যান্ড লিমিট কি ইকুয়াল হয়েছে? হয় নাই। তাহলে এই বিন্দুতে কি লিমিট অস্তিত্বশীল? না, অর্থাৎ এটার অস্তিত্ব, অতএব অস্তিত্বশীল নয়। আশা করি লিমিট অস্তিত্বশীল কি নাকি অস্তিত্বশীল নয় এই টাইপের যে কোনো প্রশ্ন আসলে তোমরা সবাই অ্যান্সার করতে পারবা।